من البيان ما لم يعلم فسبحان الذي لا يصادق باللسان ولا بالقلب نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا ودعا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه البرهان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروني ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدقت يا رب العالمين وقال النبي عليه الصلاة والسلام شاهد المدينة خير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تبارك وتعالى في شأن حبيبه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله سيدنا আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে মানুষ কর্তৃক আল্লাহ প্রদত্ত অত্যন্ত সুপ্রিয় মহান বিধান জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব বান্দা সমবেত হয়ে উনার ঘর মসজিদে আসার মতো বসার মতো সুযোগ
এবং একত্রিত হওয়ার মতন তাওফিক দিয়ে আল্লাহ দান করলেন। সেই মহান মালিকের দরবারে সকলেই কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ কোরআনুল কারীম সূরাতুল বাকারা 152 নম্বর আয়াত আয়াতে কারিমাকে তেলাওয়াতের উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে আপনার আমার জন্য, মানুষ জাতির জন্য তথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য যে শিক্ষা, যে জ্ঞান, যে নীতিমালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মাধ্যমে আমাদের জন্য রেখেছেন, সে বিষয়ে আলোচনার বিষয়বস্তু হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে অসংখ্য অগণিত বাণী, একটি হাদিসের বিশেষ বেশি আয়াতে কারিমা এবং হাদিসের সমন্বয় কিছু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমাদেরকে দুনিয়াতে হেদায়েতের উদ্দেশ্যে বলা এবং আপনাদের সকলকে শ্রবণ করার তৌফিক এবং সেই মনোমানসিকতা আল্লাহ তাআলা দান করুন, বলুন আমিন। আমার প্রিয় মুসলমান গ্রাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে যে বিষয় আদেশ করছেন, আরবিতে কিছু কথা আছে, কিছু বাক্য আছে, কিছু গ্রামার আছে, যে গ্রামারের আঙ্গিকে যদি কোনো শব্দ পড়ে তার অর্থ কি আসে। যেমন আরবিতে কিছু গ্রামার আছে, যেমন আমরা আদেশ বাচক হুকুম কর্তৃক যে সকল শব্দ আছে যেগুলো ব্যবহার করি, সেগুলো যখন কোনো ব্যক্তিকে সেই শব্দগুলো কোনো ব্যক্তির প্রতি সেই বাক্যটা ব্যবহার করা হয়, তাহলে সেটা তার জন্য করা এবং পালন করা জরুরি হয়। যেমন কোন ব্যক্তি যদি বলে যে তুমি আজকে বাজার থেকে অমুক জিনিসটা নিয়ে আসবে, তাহলে এই জিনিসটা, এই শব্দটা ব্যবহার করছে তার জন্য আদেশ বাচক। আর আদেশ বাচক, হুকুম বাচক যে শব্দগুলো আমরা ব্যবহার করি, সেটা একান্ত জরুরিয়াতের কারণে, কি বলে, এটা একান্ত প্রয়োজন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ জাতির জন্য, জিন জাতির জন্য দুইটি শব্দ ব্যবহার করছেন। একটা হলো হা বাচক, একটা হলো না বাচক। একটা করতে বলছেন, আরেকটা নিষেধ করছেন, আদেশ করছেন এবং নিষেধ করছেন। যেমন কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমার মাধ্যমে আমরা জানতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজে আদেশ করার জন্য বলেছি, আর অসৎ কাজ থেকে তোমাদেরকে বিরত থাকার করার জন্য তোমাদেরকে আমি আল্লাহ আদেশ করছি। তাহলে ভালো কাজে যেরকম ভাবে আদেশ করা জরুরি, ঠিক তদ্রুপ ভাবে বন্ধ কাজ থেকে মানুষকে প্রতিবন্ধকতা করা, নিষেধ করাও তেমনি কি জরুরি। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সূরাতুল বাকারা 152 নম্বর আয়াত থেকে আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে আদেশ বাচক, হুকুম বাচক শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। ফাযকুর, মূলত শব্দটা হলো ফাযকুর। শব্দটা ছিল যাকাত, জাল কাম ওয়া জিকির। জিকির শব্দের অর্থ হলো স্মরণ, আদেশ, উপদেশ, নসিহত, ওয়াজ। এই শব্দের অর্থ কি? উপদেশ, ওয়াজ, নসিহত, স্মরণ, বিভিন্ন রকমের অর্থ জিকির শব্দ। তো যখন এখানে আল্লাহ তাআলা এই জিকির শব্দের থেকে আল্লাহ তাআলা আদেশ বাচক কিছু হরফ ব্যবহার করেছেন, এখানে আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি। ফা বিভিন্ন শব্দের শুরুতে আল্লাহ তাআলা সুতরাং বোঝানোর জন্য ব্যবহার করে থাকে। যখন ফাই সুতরাং আসছে, আর মূলত শব্দ হলো যিকরুন, আর এর থেকে আজ এই যে আরিফ,
এই আলিফটা হচ্ছে আদেশ বাস্তবের জন্য ব্যবহার করা হয় আরবি। এখানে আল্লাহ তাআলা ফাযকুরুনি, তোমরা আমি আল্লাহকে কি করো, তোমরা আমি আল্লাহকে স্মরণ করছে, আদেশ করছে। তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে আর করব, আমি আল্লাহ তোমাদেরকে কি করব। এখানে হলো আয়াতের দুই শব্দ হলো দুইটি বাক্য, একটা হলো আল্লাহর সাথে সম্পৃক্ত, আরেকটা হলো বান্দার সাথে সম্পৃক্ত। একটা আল্লাহর সাথে সম্পৃক্ত, আরেকটা বান্দার সাথে সম্পৃক্ত। বান্দা তুমি যদি আল্লাহকে স্মরণ করো তাহলে আমিও কি করব, তোমাকে স্মরণ করব। তাহলে একটা শব্দ বান্দার সাথে সম্পৃক্ত, আরেকটা শব্দ আল্লাহর সাথে সম্পৃক্ত। এরপর আল্লাহ বলেন ওয়াশকুরুলি, বান্দা কি করবে, আমি আল্লাহ তোমাদেরকে যত নিয়ামত দান করেছি সকল নিয়ামতের শুকরিয়া আদায় করবে, ওয়ালা তাকফুর, কৃতজ্ঞতা আদায় করবে না, শুকরিয়া আদায় করবে। তাহলে এই আয়াতে কারিমার মধ্যে চারটি শব্দ, একটি শব্দ আল্লাহর সাথে সম্পৃক্ত, আরেকটা শব্দ বান্দার সাথে সম্পৃক্ত। এরপরে যে তিনটা শব্দ দুইটি আল্লাহ বান্দার জন্যই সম্পৃক্ত হইতেছে, বলেন সুবহানাল্লাহ। কি করবে বান্দা, শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায় করবে। তাহলে চারটি শব্দের মধ্যে তিনটাই হলো বান্দার, আর একটা আল্লাহর। তাহলে আমার প্রিয় ভাইরা, এই আয়াতের কালিমার মধ্যে চারটি শব্দ থেকে তাহলে আমরা আরেকটা জ্ঞান পেলাম যে আল্লাহ তাআলা চারটি শব্দের মধ্য থেকে একটা শব্দ শুধুমাত্র আল্লাহ নিজের জন্য রেখেছেন, আর তিনটি শব্দকে আল্লাহ তাআলা বাক্যকে বাঁধায় রেখে দিয়েছেন। তাহলে এই কালিমার চারটি বাক্য থেকে আমরা আরেকটা জিনিস বুঝতে পেলাম যে বান্দার জন্য দুনিয়ার মধ্যে সবথেকে করণীয় বেশি, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, জিনকে সৃষ্টি করেছেন আল্লাহর জন্য 1% করণীয়, আর বান্দার জন্য 99% করণীয়। কি বুঝতে পেলাম না আমার প্রিয় ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের জন্য মেসেজ লিখেছেন, জ্ঞান লিখেছেন, বান্দা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব, এবং আমি আল্লাহ তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি, যত নাজ নিয়ামত তোমাদের উপভোগ করার জন্য দিয়েছি, এইগুলো কি করবে, শুকরিয়া আদায় করবে, আর অশুকরিয়া আদায় করবে না। এখন আমরা যে জিকির করব কিভাবে করব, কোন পদ্ধতিতে করব, এটা আপনারা আমার জানা আছে না নাই? তাহলে এই আয়াতে কারিমা আরেকটাও আমরা শিখতে পেলাম যে আল্লাহ রাসূল বান্দা আমি আল্লাহর কি করবে, জিকির করবে। তাহলে ফাযকুরুনি, আমি আল্লাহর জিকির করবে। তাহলে এই আয়াতে কারিমা থেকে আমরা পেলাম যে আল্লাহ তাআলা কি বলেছেন, বান্দা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র জিকির করবে আমি আল্লাহর। তাহলে জিকির করার জন্য আল্লাহর জন্য যেহেতু আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন, তাহলে তাহলে জিকির নাই। নবীর জন্য কি নাই? নবীর জন্য কি আছে? দুরূদ আছে, সালাম আছে। নবীর জন্য কি নাই? আমাদেরকে নবীর জিকির করা না, আল্লাহর জিকির করতে হবে। নবীর জন্য কি করতে হবে? দুরূদ পড়তে হবে, সালাম করতে হবে, সালাম প্রেরণ করতে হবে, কিন্তু জিকির করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যে জিকির করব কিভাবে করব, কিভাবে করব, সমাজ দিয়ে করব, এটা আমার জানা দরকার আছে না নাই? বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুদাসসির 3 নম্বর আয়াত বলে, অরাব্বাকা ফাকাব্বির, তোমরা আমি আল্লাহ অর্থ প্রকাশ রব্বাকা ফাকাব্বির। ফাকাব্বির এখান থেকে মুহাদ্দিসিন এখানে মুফাসসিরিন বের করছে, আমরা যে আল্লাহু আকবার বলি এই সূরাতুল মুদাসসিরের 3 নম্বর আয়াত থেকে আল্লাহ কি বলছেন, তুমি তোমার প্রভুর বড়ত্ব প্রকাশ করো। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবথেকে বড়। তাহলে আমরা জিকির করব, আল্লাহর বড়ত্ব প্রকাশ করব, আদেশ করেছেন কে? আল্লাহ। বলি সূরাতুল মুদাসসির 3 নম্বর আয়াত, রব্বাকা ফাকাব্বির। আল্লাহু আকবার শব্দটা আমরা ব্যবহার করি, জিকির করি,
এই আয়াত থেকে এটা দলিল। এরপরে আসে অনেকে বলে যে আমরা যে আল্লাহ 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 এই শব্দগুলো জিকির করি, এটা কি নাই জায়েজ নাই বা কোরআন হাদিসের কথা নাই, এই কথা অনেকে বলে আমাদেরকে অন্ধ বানাইতে চায়। আসলে আল্লাহ 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 এই জিকির, এই নাম দিয়া জিকির করা যাবে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আল-আরাফের 180 নম্বর আয়াত 9 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা সূরা আল-আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফের 180 নম্বর আয়াত বলেন, আমি আল্লাহর জন্য সুন্দর সুন্দর নাম আছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আসমা ইসম মানে নাম, নামের বহুবচন হলো আসমা। কি ইসমুন শব্দের অর্থ হলো নাম, আর নামের বহুবচন ইসমুন এক বচন, আর আসমা এটা বহুবচন। তাহলে বহুবচন মানে কি? অনেক। বলে আমি আল্লাহ অনেক সুন্দর সুন্দর নাম মানে কি সুন্দর, আহসান হুসন এর শব্দ অর্থ হলো সুন্দর, ভালো, উত্তম। তাহলে আমি আল্লাহর জন্য সুন্দর সুন্দর বহুত নাম রয়েছে, ফাদউহু বিহা। আল্লাহ আমি আল্লাহর জন্য সুন্দর সুন্দর বহুত নাম রয়েছে, অগণিত নাম রয়েছে, সেই নাম ধরে ফাদউহু বিহা। সুতরাং তোমরা আমি আল্লাহ ওই সুন্দর নাম ধরে ধরে আমি আল্লাহকে ডাকবো। সুবহানাল্লাহ। এটা হলো আয়াতে কারিমার অর্থ। এখন আল্লাহ বলছেন যে আমি আল্লাহর জন্য সুন্দর সুন্দর উত্তম অনেক কোটি নাম রয়ে গেছে, সেই নাম ধরে তোমরা ডাকো। এরপরে এই আয়াতে কারিমার সাথে সাদৃশ্যপূর্ণ আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم إلا لله تعالى 99 اسما من أحصاها دخل الجنة والجنة. سبحان الله. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাবিব হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের একজন সাহাবী। তিনি হযরত আবু হুরায়রা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কাছের একজন সাহাবী। তিনি বলতেছেন, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, আমার আল্লাহর জন্য সুন্দর সুন্দর 99 অধিক নাম রয়েছে। ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। আমার আল্লাহর জন্য 99টি গুণবাচক কি গুণবাচক আমার আল্লাহর জন্য 99টি নাম রয়েছে। যে ব্যক্তি এই নামগুলি কি করবে, ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ, মুখস্থ করবে, পাঠ করবে, আল্লাহর হাবিব বলেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হিসেবে গ্রহণ করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। আহসাহা শব্দ হলো যে ব্যক্তি এই নামটিকে ধারণ করবে, মুখস্থ করবে, হেফজ করবে, আল্লাহর হাবিব বলেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমরা হাদিসের মাধ্যমে জানতে পারলাম আল্লাহ পাকের 99টি গুণবাচক নাম আছে। তার মধ্যে আল্লাহ পাকের সবথেকে সর্বোত্তম উন্নত নাম হলো কি? আল্লাহ। কি? আল্লাহ হলো সবথেকে সর্বোত্তম শ্রেষ্ঠ উন্নত নাম আল্লাহ। আল্লাহ শব্দের মধ্যে সব কিছু রয়েছে, বিদ্যমান রয়েছে। আল্লাহ মানে রিজিকদাতা, আল্লাহ মানে পালনকর্তা, আল্লাহ মানে সৃষ্টিকর্তা, আল্লাহ মানে রক্ষণাবেক্ষণকারী, আল্লাহ মানে সব আল্লাহর মধ্যে কি সব কিছু সীমাবদ্ধ। রব্বুনা মানে আমাদের প্রতিপালক, রাজ্জাক মানে রিজিকদাতা, কি খালিক মানে সৃষ্টিকর্তা, হ্যাঁ এরকম সাত্তার মানে বহনকারী। আল্লাহ পাকের যে সকল গুণাগুণের নামগুলি আছে, সিফাতের নামগুলো, প্রত্যেকটা নামের এক একটা
কিন্তু আল্লাহ যদি বলি তাহলে আল্লাহর মধ্যে সব কিছু সুবহানাল্লাহ, আল্লাহর মধ্যে সব কিছু অন্তর্ভুক্ত হয়ে গেছে। তাহলে আমার আল্লাহ সবথেকে শ্রেষ্ঠ নাম কি? আর যারা বলে যে আল্লাহ বলা যাবে না, আল্লাহ বুঝার কিছু বলা যায়, কি বলেন? এরা একবারে ধর্মের ব্যাপারে বলে নতুন জ্ঞান রাখে না। যারা বলে যে আল্লাহ বলে জিকির করা যাবে না, বলেন তাদেরকে আমার দেশে মানে তারা একবারে বলে খুব বাধ্য জাহেল। কি বলেন? ঠিক না? এজন্য আমার প্রিয় ভাইরা, ইসলামে কি আছে না আছে, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, এগুলোর ব্যাপারে জ্ঞান রাখতে হবে। এগুলো নিয়ে কি করতে হবে? গবেষণা করতে হবে। আপনি এক আয়াত এক ব্যাপারে এক বিপরীতে আরো বহু আয়াত রয়ে গেছে, আপনি এটা জানেন না, তার কাছে জানেন কি এক আয়াতেই আমরা বলেন ফারাকুনি আযকুর আমি আল্লাহ স্মরণ করো, কেমনে করবা অন্য আয়াতে, এরপরে কিভাবে করব, কোন নাম ধরে জানবো, এবং হাদিসের মাধ্যমে অন্য আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা এগুলো জানিয়ে দিয়েছেন। আল্লাহর নাম নিয়ে জিকির করা যাবে, আল্লাহু আকবার বলে জিকির করা যাবে। এরপরে সূরাতুল বাকারা থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের সাংঘাতিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানের বাণী বুখারী শরীফের সর্বশেষ হাদিস, কি বুখারী শরীফের একবারে সর্বশেষ হাদিসে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাবিবাতানি কালিমাতানি ইরাওয়াতানি সাকিলাতানি আলাল লিসানি ওয়াফিফাতানি আলাল লিসানি সাকিলাতানি আলাল মিজান সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব বলেন বুখারী শরীফের একবারে সর্বশেষ হাদিসটার মধ্যে আল্লাহর হাবিব এখানে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জীবন সবথেকে দুইটি কালিমা অতি প্রিয় সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবথেকে অতি প্রিয় অতি পছন্দ দুইটি কালিমা। কয়টি কালিমা বলেন? দুইটি কালিমা। আর এই দুইটি কালিমা জবানে উচ্চারণ করতে খুবই সহজ। খাফিফাতান আলাল লিসান, লিসান মানে কি? জিহ্বা, জিহ্বায় উচ্চারণ করতে অনেক সহজ। খাফিফ মানে কি? সহজ। তাহলে এই কালিমা আল্লাহর কাছে অতি প্রিয় পছন্দ এবং সবথেকে উত্তম বাক্য, এটা আল্লাহর কাছে, কিন্তু এটা জবানে উচ্চারণ করতে অতি সহজ, ছোট, কিন্তু মিজানে ভারী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আল্লাহর নিকট দুইটি কালিমা এমন আছে যে দুইটি কালিমা আল্লাহর কাছে সবথেকে অতি প্রিয় অতি পছন্দ, কিন্তু জবানে উচ্চারণ করতে অনেক সহজ, কিন্তু মিজানের পাল্লায় এটা অনেক ভারী। আমার আল্লাহ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যদিও কালিমা দুইটি অনেক ছোট, অনেক সংকীর্ণ, কিন্তু এবং এটা জবানে উচ্চারণ করতে অনেক স্বল্প সময়ের মধ্যে করা যায়, কিন্তু আমার আল্লাহর কাছে অতি প্রিয় পছন্দ হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটি বাক্যের কারণে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা কিয়ামত নামাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে খুব বেশি ভারী করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ঠিক কালিমা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আল্লাহু আকবার পাইলাম, সুবহানাল্লাহ পাইলাম, আলহামদুলিল্লাহ পাইলাম, আরেকটা বাকি থাকলো, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা ইসলামের মধ্যে অংশ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের অসংখ্য আয়াত বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এরপর আমরা সূরাতুল হাশরের মধ্যে সূরাতুল হাশরের মধ্যে শেষের দিকে আছে না আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়ব আছে না। এরপরে আমরা মাসজিদুল ফরজ নামাজের পর কি পড়ি? আয়াতুল কুরসি পড়ি। এরপর কোরআনুল কারীমের মধ্যে আছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব হাদিসের মধ্যে বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান
ফাদাখাল জান্নাত, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ নিষ্ঠভাবে ইখলাসের সাথে যে ব্যক্তি পালন করবে, আদায় করবে, আচরণ করবে, আল্লাহ নবী বলেন ফাদাখাল জান্নাত, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ পাইলাম, আলহামদুলিল্লাহ পাইলাম, আল্লাহু আকবার পাইলাম। এরপর লা ইলাহা ইল্লাল্লাহ কোরআন থেকে হাদিস। এরপরে অনেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ আছে কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ যে আয়াতের মধ্যে আছে, তাহলে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা সংযুক্ত করা বিদআত। এরা কিছু বেদাতধারী কিছু আলেম আছে না নাই বলেন, এরা কিছু দেখলে খালি কয় বেদাত আছে না নাই বলেন, আপনাদের সমাজে আছে, কথা বলুন ঠিক কিনা? আসলে এরা আলামত কিছু বলতো না, খালি বেদাত খালি কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা এক হাদিস থেকে এক আয়াত থেকে ইসলামের সব কিছু পাওয়া সম্ভব বলেন, তাহলে যদি একটা আয়াত দ্বারা একটা সূরা দ্বারা যদি ইসলামের সব কিছু পাওয়া যাইতো, তাহলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6666 কে আয়াত নির্ধারণ করে 30 পারা হিসেবে কুরআন নাযিল করার ছিল। তার কাছে একটা আয়াত একটা হাদিস যথেষ্ট ছিল। কি বলেন আমার প্রিয় ভাইরা, মুসলমানদের একটা আয়াত একটা হাদিস একটা সূরা দ্বারাই ইসলামের সকল বিধিবিধানগুলো পাওয়া সম্ভব না। এজন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে এখানে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ কোরআন কারীমের মধ্যে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো এই আয়াতের সাথে সংযুক্ত তো নাই। তাহলে পাওয়া যাবে কোথায়? কোরআন আয়াতের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুল্লাহ। বলে লা ইলাহা ইল্লাল্লাহ পাইলাম, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। যারা আমার নবীকে নিয়ে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে, নবীকে রাসূল স্বীকার করছে, যারা নাস্তিক গায়, এর কিন্তু মুসলমানরা জায়েজই না। একটা দুইটা আয়াত পড়ি কয় রাসূলের নাম পাওয়া যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না। একটা আয়াত একটা সহি বই একটা পৃষ্ঠা পড়ে এসে বিভিন্ন রকমের বাতিল ফতোয়া দেয়। কথা বলো ঠিক কিনা? ফতোয়া দিতে গেলে সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরাতুল নাসের পূর্ণাঙ্গ তাফসীর এবং এই আয়াত এবং সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাসের ব্যাখ্যা করে যত হাদিসের গ্রন্থ আছে সকল হাদিসের 30টা লাইন পড়তে হবে, এরপরে ফতোয়াবাজি করতে হবে। কথা বলো ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার হাবিবের মান মর্যাদাকে কি করছেন? আসমান পর্যন্ত কি করছেন? সূরা নাসর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলাম নাশরা লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক আল্লাযী আনqadha dhahrak ওয়া রাফa'না লাকা যিকরাক ওয়া লাকা সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে যত মানুষ আপনাকে জমিনের নিচে নামাইতে যাবে, আসমান পর্যন্ত উঠতে দেবে না। আপনার ইজ্জতকে নিয়ে যারা ইনস্টল করবে, আপনার ইজ্জতকে যারা নষ্ট করার চেষ্টা করবে দুনিয়ার মধ্যে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দুনিয়ার মধ্যে নিষিদ্ধ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। ও হাবিব, আপনার সম্মানকে আমি আল্লাহ তাআলা আকাশ কুল্লি করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আপনাকে যারা স্বীকার করবে না, আপনাকে যারা নবী হিসেবে স্বীকৃতি দান করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানে পক্ষে পালনকর্তা সৃষ্টিকর্তা, আমি আল্লাহ যেখানে স্বীকৃতি দিই দুনিয়ার কোনো স্বীকৃতি বানা দিই আমরা ওকে পারে কেউ পরোয়া করার দরকার নাই। বলেন না সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ পাইলাম, আলহামদুলিল্লাহ পাইলাম, আল্লাহু আকবার পাইলাম, লা ইলাহা ইল্লাল্লাহ পাইলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইলাম। তার থেকে কোরআন থেকে যদি কোনো ব্যক্তি আমার নবীর ব্যাপারে কোনো রকমের বাজে মন্তব্য করে বা এই কালিমা দিয়া যদি কোনো রকমের বাজে কথা বলে, তাহলে তাকে দুনিয়ার বাঁচিয়ে চলে বলে কিন্তু দুনিয়ার বাঁচিয়ে রাখার পর না, কারণ আমার নবীর শানের উপরে যারা হাত করবে তাদেরকে দুনিয়া বাঁচিয়ে রাখা পড়ে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান সাব্বাহা আনকুলু, ব্যক্তি আমার নবীর ব্যাপারে বাজে মন্তব্য করবে, নবীকে এই নবীর ইজ্জত নিয়ে সিনেমিনি খেলা করবে, দুনিয়ার মধ্যে তাকে কি করতে হবে? তারপরে দিতে হবে, কি করতে হবে? ফাকুলু, তারপরে প্রথম করে দিতে হয়, দুনিয়ার মধ্যে আর বাঁচিয়ে রাখতে যাবে না। ঠিক কিনা? এটা আমার প্রিয় ভাইরা, যুগে যুগে যত মানুষ নবীর ব্যাপারে কাজ শিখিয়েছে, আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে করে দিয়েছেন, নিষ্পেষিত করে ধ্বংস করে দিয়েছেন। দেখেন আমার নবীর নাম এখনো দুনিয়ার মধ্যে চল করে কথা বলতে কিনা? কিন্তু আবু জাহেল, আব্বা সাইবা, ফিরাউন, এদের নাম নবীর দুনিয়ার মধ্যে বাকি না। এরপরে যদি আপনাদের কোন মানুষ যদি ইসলামের বিবাদ লাগিয়ে নবীর ব্যাপারে বাজে মন্তব্য করে, নবীর ব্যাপারে বাজে কথা বলে, তাকেও আল্লাহ দুনিয়াতে সাইজ করে দেবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর ইজ্জতকে যেরকম ভাবে আকাশখণ্ডে করে দিয়েছেন, রাসূলের শান মানকে যারা দুনিয়ার মধ্যে কলুষিত করতে চায়, কলঙ্কিত করতে চায়, আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে কলুষিত করে দেবেন, কলঙ্কিত করে দেবেন, দুনিয়ার মধ্যে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেবেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যে কথাগুলি বললাম সর্বপ্রথম আমাকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন এবং আপনাদের সকলকে আল্লাহ সঠিকভাবে বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। যারা আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই, আপনারা চ্যানেলটা